শিল্প মানে শুধু সুন্দর কিছু বানানো নয়, শিল্প মানে হলো নিজেকে খুঁজে পাওয়া। আমার কাছে ক্রিয়েটিভিটি মানে হলো মনের মধ্যে থাকা অবসাদের ওষুধ। নমস্কার, আমি ডক্টর সুস্মিতা, আমার চ্যানেল ক্রিয়েটিভ ডক্টর। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার রঙিন শিল্পের সাথে আরেকটি নতুন গল্প। চলুন আজকের নতুন একটি ভিডিওর সাথে একটি নতুন গল্প আপনাদের সাথে শেয়ার করি। আমরা সারাদিন চারপাশের মানুষ, সোশ্যাল মিডিয়ায় নোটিফিকেশন আর দুনিয়ার নানা আওয়াজে এতটাই ডুবে থাকি যে নিজের ভেতরের আওয়াজটা শোনার সুযোগই পাই না। যখনই চারপাশে কেউ থাকে না, আমরা একাকিত্বে ভুগি, ছটফট করি। কিন্তু আপনি কি জানেন, নিঃসঙ্গতা আর একাকিত্বের শক্তি, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। নিঃসঙ্গতা আপনাকে দুর্বল করে, আর নিজের সাথে কাটানো নীরব সময় আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। জানেন, নিজেকে জানার এটাই একমাত্র রাস্তা। দুনিয়ার সবচেয়ে বড় বড় আইডিয়া, অসাধারণ সব সৃষ্টি বা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো কিন্তু মানুষ ভিড়ের মাঝে বসে নেয়নি। সেগুলো এসেছে তখন যখন মানুষ একদম নিজের সাথে একা ছিল। একা থাকার সময়টা হলো নিজের রিচার্জ হওয়ার সময়। এই সময়েই আপনি বুঝতে পারবেন আপনি আসলে কি চান, কোন জিনিসটা আপনাকে আনন্দ দেয় আর কোনটা আপনার মানসিক শান্তি কেড়ে নিচ্ছে। নিজের সাথে কথা বলুন, নিজেকে প্রশ্ন করুন। নিজের চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। আরেকটি কথা, সবার মন জুগিয়ে চলার খাঁচা থেকে বের হয়ে আসুন। আমরা প্রায়ই অন্যকে খুশি করতে গিয়ে, অন্যের চোখে ভালো হতে গিয়ে নিজেদের আসল রূপটাই হারিয়ে ফেলি। কে কি ভাবলো, কে কি বলল, এই চিন্তায় আমাদের মনের অর্ধেক শক্তি শেষ হয়ে যায়। কিন্তু যখন আপনি একা থাকতে এবং নিজের সিদ্ধান্তকে সম্মান করতে শিখবেন, তখন অন্যের মতামতের উপর আপনার নির্ভরতা কমে যাবে। আপনার মানসিক শান্তি তখন আর অন্য কারো মুডের উপর নির্ভর করবে না। জানেন তো, সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের একাকিত্বকে উপভোগ করতে শিখে গেছে। একটু ভেবে দেখুন, শেষ কবে আপনি কোনো ফোন না ঘেঁটে, কোনো গান না চালিয়ে, শুধু চুপচাপ এক কাপ চা হাতে জানালার বাইরে তাকিয়ে 10টা মিনিট কাটিয়েছেন? এই নীরবতা কোনো শূন্যতা নয়, এটা এক ধরনের মনের থেরাপি। এটা আপনার মস্তিষ্কের ক্লান্তি দূর করে, নতুন করে চিন্তা করার শক্তি দেয় এবং আপনার ভেতরের সৃষ্টিশীলতাকে জাগিয়ে তোলে। আজ নিজের মনকে এই কথাগুলো বুঝিয়ে বলুন। একা থাকা মানেই আপনি হেরে যাননি, এর মানে হলো আপনি নিজের মনের যত্ন নেওয়ার মতো যথেষ্ট পরিপক্ক। ভিড়ের মাঝে হারিয়ে যাওয়ার চেয়ে একা থাকা অনেক ভালো। যে ভিড় আপনার গুরুত্ব বোঝে না, সেখানে থাকার চেয়ে নিজের ঘরে নিজের প্রিয় কাজ নিয়ে ব্যস্ত থাকা অনেক বেশি মর্যাদা। আপনার শান্তির চাবিকাঠি আপনার হাতেই। অন্য কেউ এসে আপনার জীবনকে সুন্দর করে দিয়ে যাবে না। আপনার জগৎ আপনাকে নিজেকেই সাজাতে হবে। আজকের পর থেকে যখনই নিজেকে একা লাগবে, মন খারাপ করবেন না। ভাববেন, এটা প্রকৃতি আপনাকে একটা সুযোগ দিয়েছে নিজের মনের ধুলোবালি পরিষ্কার করার, নিজের সাথে একটু গল্প করার। মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত যে মানুষটি আপনার সাথে চাদরের মতো জড়িয়ে থাকবে, সে হলেন আপনি নিজে। তাই এই মানুষটিকে ভালোবাসুন, তার খেয়াল রাখুন। চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিন, নিজেকে ধন্যবাদ জানান এত দূর লড়াই করে আসার জন্য। আপনি নিজেই নিজের জন্য সম্পূর্ণ। আজকের এই গল্পটি এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।